আমি প্রথম সৌদি আরবে ছিলাম 10 বছর। সৌদি আরব থেকে একবারে চলে আইছি। আসার পরে আমি সৌদি আরব থেকে ইউটিউব দেখছি বা টিভি চ্যানেল দেখছি, দেখে আমি এই ফলের প্রতি আসক্ত হইয়া আমি নিজে নিজে উদ্যোগ নিয়ে বাগান করছি। প্রবাস থেকে ফিরে ইউটিউবে ভিডিও দেখে অনুপ্রাণিত হন মাল্টা চাষে। পূর্বের তেমন কোনো অভিজ্ঞতা না থাকলেও সেই অনুপ্রেরণা থেকে শুরু করেন মাল্টার আবাদ। মাত্র ৩ বছরের ব্যবধানে বর্তমানে তিনি একজন সফল মাল্টা চাষী। চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে এমনই একজন সফল উদ্যোক্তার গল্প তুলে ধরেছেন সহকর্মী জসিম উদ্দিন। উপজেলার ১১ নং সন্তোষপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের সফল মাল্টা চাষী মোহাম্মদ হানিফ খান। প্রবাস থেকে ফিরে এসে ইউটিউব দেখে মোহাম্মদ হানিফ খান নিজ গ্রামে গড়ে তুলেছেন এই মাল্টার বাগান। আমি প্রথম সৌদি আরবে ছিলাম 10 বছর। সৌদি আরব থেকে একবারে চলে আইছি। আসার পরে আমি সৌদি আরব থেকে ইউটিউব দেখছি বা টিভি চ্যানেল দেখছি, দেখে আমি এই ফলের প্রতি আসক্ত হইয়া আমি নিজে নিজে উদ্যোগ নিয়ে বাগান করছি। ইতিমধ্যে এসব মালটা আকারে বেশ বড় হয়েছে, আর কিছুদিন পরেই বাগান থেকে বিক্রয়ের জন্য তোলা হবে। গত ৩ বছর আগে ১ একর জমিতে ভারী ১ ও ভারী ৪ জাতের ১৫০টি মালটার চারা রোপণ করেছেন তিনি। গত বছরেও পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনকে খাওয়ানোর পরেও ৭০,০০০ টাকার মালটা বিক্রি করেছেন এই বাগানের মালিক মোহাম্মদ হানিফ খান। চলতি মৌসুমে তার বাগানে গাছে গাছে ঝুলছে সুমিষ্টি মালটা। এই বছরেও ২ লক্ষ টাকার মালটা বিক্রি হবেন বলে জানিয়েছেন হানিফ খান। কৃষি অফিসের মাধ্যমে যোগাযোগ করি। কৃষি অফিসার মাকসুদ সাহেব উনি আমাকে বিভিন্ন পরামর্শ প্রদান করছেন। এই অনুযায়ী আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো প্রফিট করতে পারছি। এই ব্যবসা কতবার বিক্রি করছেন? 3বার। কত টাকা বিক্রি করছেন এই 3 বছরে? আপনার 3 বছরে 2 লাখের মতো বিক্রি করছি। 3 বছরে 2 লাখ টাকা বিক্রি করছেন। তার মধ্যে আপনার খরচ হচ্ছে অনুমানিক কত টাকা? খরচ অনুমানিক এই পর্যন্ত টোটালে 1 লাখ টাকার মতো। এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলার কৃষি অফিসের উপসহকারী মাকসুদুর রহমান জানান, ফলগুলো সুমিষ্টি, বাজারে ভালো চাহিদা থাকায় বাণিজ্যিকভাবে সফল মালটা চাষী মোহাম্মদ হানিফ খান। হানিফ খানের সফলতা দেখে এলাকায় আরো ৩ জন কৃষক ও শিক্ষিত বেকার যুবকেরা মালটা চাষ শুরু করেছে। কৃষি উদ্যোক্তা হানিফ সর্বপ্রথম মালটা বাগান স্থাপন করে। পরবর্তীতে আমাদের পরামর্শ এবং ওনার মালটা বাগান দেখে এই ৩ জন জনাব আব্দুল মান্নান কৃষক এবং মনোহর খান, ওনারাও আলাদাভাবে আরো 2টি বাগান স্থাপন করেন। আমরা এই বাগানের সার্বিক পরামর্শের মাধ্যমে সহযোগিতা করি।